নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলার একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 44 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 নিশীথ রাতে জ্যোৎস্না ধরা চাঁদ হতে যায় ঝরে। জ্যোৎস্না ধারা যেখানে ঝরে যায় সেই স্থানটি হলো অপশান ক্ষয়ে মধুমতির চরে। 1.2 আজ্ঞে সময় পায়নি মায়ের অসুখ কথাটি বলল অপশান কয়ে নিতাই। 1.3 তোমার পাঠ্য ধরাতল কবিতায় কবি দুঃখ ও সুখ শব্দ দুটিকে যে সম্পর্কের বন্ধনের সদৃশ্য দেখেছেন সেটি হলো অপশান ক্ষয়ে ভাই বোন। 1.4 ভগৎ সিং রাত্রিবাস করেছিলেন অপশান কয়ে দক্ষিণ কলকাতার মেসে। 1.5 হাবুর বিপদ গল্পে সুধীরবাবু ক্লাস নিতেন অপশান গয়ে বাংলা। 1.6 ননিদা ননেটিক্স প্রয়োগ করার ফলে রূপলী সংঘ আর CCH এর সঙ্গে খেলেনি অপশান ক্ষয়ে 11 বছর। 1.7 কিশোর বিজ্ঞানী কুড়িয়ে তোলে নকশা আঁকা অপশান ক্ষয়ে ঝিনুক। 1.8 যুদ্ধ করিল অপশান ক্ষয়ে প্রতাপাদিত্য। 1.9 মোক্ষদ্বার মুক্ত করতে যিনি উদয় হলেন তিনি হলেন অপশান গয়ে বুদ্ধ আত্মা। 1.10 রোম অলিম্পিকে 100 মিটার সোনা পেতে পারত যে সে হলো অপশান ক্ষয়ে বিষ্টু। 1.11 পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা কথাটি বলেছেন অপশান ক্ষয়ে হেডমাস্টার মশাই। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 তোমাদের পাঠ্যাংশে পরম বিজ্ঞানী বলতে কাকে বলা হয়েছে? স্যার আইজাক নিউটনকে। 2.2 মিস্টার প্যাট্রিক কে ছিলেন? মিস্টার প্যাট্রিক ছিলেন তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। 2.3 লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয়? লাহোর সেন্ট্রাল জেলে। 2.4 গান্ধারতে জলধি শেষ পর্যন্ত যে অশোকের কীর্তি চেয়েছিল তাকে তোমার দেশের জাতীয় পতাকায় কিভাবে সম্মান জানানো হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। 2.5 সুধীর বাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? তিনি প্রশান্তের লেখাতে বিশেষ সন্তুষ্ট নয়, তাই তার কপালে ভাঁজের চিহ্ন। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 3.1 যতীন্দ্রনাথ কখন কেন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? উত্তরটি তোমরা 1929 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, দিয়ে জ্ঞান হারান এতটা পর্যন্ত লিখবে। 3.2 তখন সুধীরবাবুর মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড। কার অদ্ভুত কাণ্ড? কাণ্ডটি কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। অর্ধ জগৎ বলতে কবি কি বুঝিয়েছেন? তার চরণে তা প্রণত হয়েছে। কার চরণে তা প্রণত হয়েছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সরি এতটা পর্যন্ত লিখবে, একটু ভুল হয়েছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। 3.5 হোতায় গিয়ে আজকে আমি কাটিয়ে দেব বেলা। কে কোথায় এবং কেন কাটিয়ে দেবে বেলা? কে কাটিয়ে দেবে? কবি। এবং কেনটা লক্ষ্য করো। কোথায় কাটিয়ে দিবে? না মধুমতির চরে কাটিয়ে দেবে। কেন? না কেনটা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। কারণ হচ্ছে প্রকৃতির অচিন রাজ্যে কবি মন বাসা বেঁধে থাকতে চেয়েছে, মধুমতির চরের রাখাল ছেলের মতো বাঁধনহীন হতে চেয়েছে। 4 দাগে নিচের প্রশ্নগুলি বিশদে উল্লেখ করো। বিশদে উত্তর দাও। 4.1 আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী। আমি কে? আমি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
তরণী শব্দের অর্থ কি? নৌকা। এখানে যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদা কেমন ভূমিকা নিলেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। আর এই উত্তরগুলি আমি রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে শুরু করছি এবং এতটা পর্যন্ত লেখা শুরু করবে, লিখবে। এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর লেখ। 5.1 হযবরল পাঠ্যে কোন শ্রেণীর মোকদ্দমার কথা উল্লেখ করা হয়েছে? মানহানির। 5.2 কচু পোড়া খাও বললে কে চটে যায়? মানুষ। 5.3 যার মাথায় ব্যারাম ছিল সে তার বাড়ির কি নাম দিয়েছিল? কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ়। 5.4 কে সবাইকে চুপ করতে বলে মোকদ্দমায় রায় দেবার কথা ঘোষণা করলো? পেঁচা। 5.5 ন্যাড়ার কত মাস জেল আর কত দিনে ফাঁসি হুকুম হলো? উত্তরটি দেখো, 3 মাস জেল এবং 7 দিন ফাঁসির হুকুম হলো। এরপরে 6 দাগে নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ো এবং প্রশ্ন অনুসারে উত্তর দাও। অনুচ্ছেদটি ভালো করে পড়ো, আরও রয়েছে দেখাচ্ছি। অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নাও। 6.1 টোডাদের বাড়ি ভারতবর্ষের কোন অঞ্চলে দেখা যায়? দক্ষিণ ভারতে বা ভারতের দক্ষিণে নীলগিরি পার্বত্য অঞ্চলে। 6.2 ইগলুর ভেতরে কিভাবে ঢুকতে হয়? হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। অন্ধকার ইগলুর ভেতরে কিসের আলো জ্বলে? এই উত্তরে দেখো, মাছের তেলের আলো মিটমিট করে জ্বলে। মাছের তেলের আলো মিটমিট জ্বলে। 6.4 ইগলুর ভেতরে কি দিয়ে স্লিপিং ব্যাগ করা হয়েছে? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শিলের চামড়া দুটো পিঠে সেলাই করে স্লিপিং ব্যাগ করা হয়েছে, এতটা লিখবে। অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত। 6.5 ইগলু কথাটার মানে কি? ইগলু কথাটার মানে আশ্রয়, আর সত্যি সেটা তাই। ইগলু মানে কি? আশ্রয়। এরপর 7 দাগে লক্ষ্য করো, নিজের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 7.1 ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে কি শব্দ তৈরি হয়? সাধিত শব্দ। 7.2 সিদ্ধ ধাতু কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। 7.3 একটি উদাহরণ সহযোগে সকর্মক ক্রিয়া কাকে বলে বুঝিয়ে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7.4 একটি উদাহরণ সহযোগী যোজক পদ কাকে বলে বুঝিয়ে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 7.5 দিনের বেলায় বাবা অফিসে গেলেও এখনো ফিরে আসেনি, বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করো। উত্তরটি লক্ষ্য করো। 7.6 এবারে আমের ফলন খারাপ নয়, বাক্যটিকে অস্তর্থক বাক্যে রূপান্তরিত করো। উত্তরটি দেখো। 7.7 ছেলেটি লেখাপড়ায় ভালো কিন্তু আরো মনোযোগী হলে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করত। বাক্যটির কোন অংশের জন্য একে যৌগিক বাক্য বলা হবে? কিন্তুর জন্য। কিন্তুর জন্য, কারণ কিন্তু যোজক পদ দ্বারা দুটি স্বাধীন বাক্য যুক্ত করেছে। 7.8 আদ্য প্রত্যয় কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরটি দেখো, এই যে আদ্য প্রত্যয় কিনা উপসর্গের অন্য একটি নাম হলো আদ্য প্রত্যয়। তাহলে আদ্য প্রত্যয় কাকে বলে কিভাবে বলবে? এই যে উপসর্গ কাকে বলে সেটাই হচ্ছে আদ্য প্রত্যয়। উপসর্গ যাকে বলে তাকে আদ্য প্রত্যয় বলা হয়। উপসর্গ কাকে বলে কি লিখবে? যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।